ফিলিস্তিনে যে অত্যাচার চালানো হচ্ছে, শিশুদের উপর গণহত্যা চালানো হচ্ছে, এর প্রতিবাদের ঘুড়িটি তৈরি করেছি ফিলিস্তিনের পতাকার আদলে। ফিলিস্তিনিদেরকে উৎসাহ দেওয়ার জন্য ঘুড়ি উড়াইতেছি। আমরা ঘুড়ি উড়াই আর দেখাই দিলাম যে মুসলমান শক্তিশালী, ইনশাল্লাহ আমরা জয় হবই। ঊর্ধ্ব গগনে মেলেছে পাখা, উড়ছে কোটি মুসলমানের আবেগ। দেশ জুড়ে যখন পতাকা উত্তোলনে জানান দেয়া হয় হাজার মাইল দূরের দেশের প্রতি ভালোবাসা, আর তখনই সে শ্রদ্ধা ও ভালোবাসায় আরও এক দৃষ্টি স্থাপন করল এ যুবকরা। ফিলিস্তিনের পতাকা আকৃতির ঘুড়ি উড়িয়ে ইসরায়েলের বর্বরতাকে ধিক্কার দেয় তরুণরা। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিনের দাবি জানানো হয়। তবে সম্মানের কমতি ছিল না নিজ জন্মস্থানের প্রতি। লাল সবুজের দুটি পতাকাও ছিল সবার উপরে। তরুণরা জানান, ইসরায়েলি হামলার বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগ্রত করতে তাদের এই ব্যতিক্রমী আয়োজন। আমরা এই ঘুড়িটি তৈরি করেছি ফিলিস্তিনের আদলে, ফিলিস্তিনের পতাকার আদলে। আমরা চাই যে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হোক। এই ঘুড়িটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো গ্রামের সাধারণ মানুষ, এরা জানে না যে ফিলিস্তিনের জনগণের উপর যে অত্যাচার করতেছে, এরা অত কিছু জানে না। তাই তাদেরকে জানানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় এই ঘুড়িটি উড়াচ্ছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মহাপতঙ্গের মতো উড়ে বেড়ানো এ আকাশচারী দেখতে ছুটে আসেন গ্রামবাসী। যুবকদের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। ইসরায়েলের বিরুদ্ধে যে আমাদের ফিলিস্তিনের পক্ষ হয়ে ঘুড়িটা উড়াইছে। এখানে আসছি ঘোরার জন্য, এসে দেখলাম এখানে একটা ফিলিস্তিনির পতাকা উঠতেছে। ফিলিস্তিনিদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা বাংলাদেশ থেকে এই ফিলিস্তিনি ঘুড়ি উড়াইতেছি। 12 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থের ঘুড়িটি বানাতে সময় লেগেছে 1 মাস। কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী সহ সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ছত্রপুর এলাকার কিশোর ও যুবকরা বানিয়েছেন এই ঘুড়িটি। সময় সংবাদ, কুড়িগ্রাম।